গল্পের নাম শিরিনের সংসার। কলমে দেবশ্রী ঘোষ দাস। অভিরূপের বাড়িতে নববধূ হয়ে পা রাখার পর থেকেই জীবনটা কেমন বদলে গেল শিরিনের। দেখাশোনা করেই বিয়ে তার আর অভিরূপের। বিয়ের আগে মাত্র 2 মাস সময় পেয়েছে তারা একে অপরকে চেনার জন্য, কিন্তু ওই 2 মাসেই বুঝতে পেরেছে শিরিন যে তার হবু স্বামী কতটা ভালো মনের মানুষ। এরপর যখন অভির বাড়িতে সে সংসার করা শুরু করলো, তার মন প্রাণ ভরে গেল। কি শান্ত দুটি মানুষ, অভির মা এবং বাবা। অভির বাবা একজন রিটায়ার্ড মানুষ, শিরিনকে তিনি মা বলে ডাকেন। সারাদিন কত গল্প করেন শিরিনের সাথে। মাঝে মাঝে সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে শিরিনের জন্য এগরোল, চপ, কাটলেট নিয়ে আসেন। মাত্র 1 মাস হয়েছে এই বাড়িতে শিরিনের, কিন্তু তার যেন মনে হয় সে কত জন্ম এই বাড়িতেই আছে। তেমনি সহজ সরল মানুষ শিরিনের শাশুড়ি মা। তাকে যখন শিরিন মা বলে ডাকে, অজান্তেই শ্রদ্ধা ঝরে পড়ে তার গলা দিয়ে। শিরিনের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো কত খেয়াল রাখে ওই মানুষটা। বিয়ের 1 সপ্তাহের মাথায় শিরিন একটু অসুস্থ হয়ে পড়েছিল। জ্বর মতন হয়েছিল কয়েকদিন, কিন্তু তিনি সারা দিন শিরিনের মাথার কাছে বসে থাকতেন। ঠিক সময় ওষুধ খাইয়ে দেওয়া, সময় মতো খাবার এনে শিরিনকে তিনি নিজের হাতে খাইয়ে দিতেন। মাথায় হাত বুলিয়ে দুপুরে ঘুম পাড়াতেন। শাশুড়ি মায়ের হাতের স্পর্শতে, তার শাড়ির গন্ধতে সে যেন তার মায়ের গন্ধ, মায়ের স্পর্শ খুঁজে পেত। শিরিনের যে মা বাবা নেই, মা বাবাকে হারানোর পর সে তার জ্যাঠা জেঠিমার কাছেই মানুষ, কিন্তু তারাও যে তাকে সেই স্নেহ মমতা দিতে পারেননি এত বছরে যা সে এই বাড়িতে এসে পাচ্ছে। অভিরূপ হয়তো ব্যস্ত মানুষ, সে পেশায় ডাক্তার, কিন্তু নিজের ডিউটি করে আসার পরেও সে হাজার চেষ্টা করে কিভাবে শিরিনকে খুশি রাখবে। শিরিন বুঝতে পারে সেটা। সেদিন ডিনার টেবিলে হঠাৎ অভির মা বলে উঠলেন, হ্যাঁ রে বাবু, 1 মাস তো হয়ে গেল, ডিউটি থেকে ছুটি নিয়ে মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসতে পারিস না? সব কি আমাদের শিখিয়ে দিতে হবে তোকে? শাশুড়ি মায়ের কথা শুনে লজ্জায় লাল হয় শিরিন। অভির বাবা মুচকি হেসে অভিকে বলে, বাবু, তুই ছুটি নিয়ে সময়টা জানা আমায়, আমি তোদের হানিমুনটা স্পন্সর করব, সব খরচা আমার। এটাই তো বয়স তোদের আনন্দ করার। কি রে মা, কোথায় যেতে চাস বল আমায়? কি পছন্দ, পাহাড় না সমুদ্র? অভিও লজ্জায় পড়ে গিয়ে তাকায় শিরিনের দিকে। শিরিন বুঝতে পারে না কি বলবে। এই মানুষ দুটো কত ভাবে তাদের জন্য। সে বলে ওঠে, বাবা, তুমি যেই জায়গা ঠিক করবে সেখানেই যাব আমরা, তবে আমার পাহাড় খুব পছন্দ। তোমরাও যাবে তো আমাদের সাথে? শিরিনের কথা শুনে অভির মা বাবা দুজনেই হাহা করে হেসে ফেলে। অভির বাবা বলে, পাগলি মেয়েটা আমাদের, হানিমুনে তোরা একাই যা, আমাদের হানিমুনটা আমরা বাড়িতেই সারব, তাই তো কদিন তোদের ঘুরতে পাঠাচ্ছি। এই বলে অভির বাবা হাসতে লাগলো, আর অভির মা তো বলেই উঠল, বুড়ো বয়সে যত আদিক্ষেতা তোমার, তাই না? ছেলে মেয়ে দুটোর সামনে কি হচ্ছেটা কি? আরে গিন্নি, কদিন আমরা একা একা দুজনে খুব মজা করব। নন্দনে সিনেমা দেখব, রেস্টুরেন্টে খাবো, প্রিন্সেপ ঘাটে গিয়ে বসে থাকবো। কি গিন্নি, কেমন আইডিয়া? সবাই একসাথে হেসে উঠল। শিরিনের অদ্ভুত একটা ভালো লাগায় চোখটা ছলছল করে উঠল। সেদিন রাতে শিরিনকে জড়িয়ে ধরে অভি বলে ওঠে, মানালি যাবে শিরিন? অসম্ভব সুন্দর জায়গাটা, আমরা দুজন একান্তে মানালিতে খুব সুন্দর টাইম স্পেন্ড করব। শিরিন কিচ্ছু বলে না, শুধু এক বুক ভালোবাসা নিয়ে অভির বুকে মুখ গুঁজে দেয়। মানালি এসে শিরিনের মনে হতে থাকে সে যেন স্বর্গতে চলে এসেছে। ঘুম থেকে উঠে শিরিন জানালা খুলেই দেখে হোটেলের চারপাশে বরফের আস্তরণে মুড়ে গেছে। ধাক্কা দিয়ে তোলে সে অভিরূপকে, অভি, দেখতে এসো তাড়াতাড়ি, বরফ পড়ছে, চারিদিক কি সুন্দর সাদা হয়ে গেছে, চলো না অভি, আমরা বাইরেটা যাই। অভিও লাফ দিয়ে উঠে পড়ে জানালার কাছে গিয়ে দেখে সত্যিই বরফের চাদর যেন মুড়ে দিয়েছে চারপাশ। গায়ে গরম জামা পরে নেয় সে আর শিরিন। তারপর বেরিয়ে পড়ে হোটেলের বাইরে। ঠিক তখনই ফোন আসে অভির মা বাবার। শিরিন ফোন তোলে, বাবা, আমরা দারুণ মজা করছি, খুব খুব আনন্দ করছি। ওরে, তোরা ছবি ভিডিও এসব পাঠা, দেখবো তো আমরা।
কেমন বরফ ছোটাছুটি করছে আমাদের বাচ্চাগুলো। অভির মা তার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে ধমকের সুরে বলে ওঠে, শিরিন মা, এই কদিন আগেই জ্বর থেকে উঠেছিস, বরফ পড়ছে যখন কেন বেরিয়েছিস তোরা? বিদেশ বিভুঁইয়ে কিছু হলে কে দেখবে শুনি তোদের? যা হোটেল রুমে যা তোরা। শিরিনের এই কেয়ারগুলো দেখলে যে কি ভালো ফিল হয়, মনটা অদ্ভুত আনন্দে ভরে যায়। 7-8টা দিন শিরিনের যেন স্বপ্নের মতো কেটে গেল। হোটেলের ব্যালকনিতে বসে শান্ত পাহাড়ের ঢালে চোখ রেখে অভির বুকে মাথা রাখে শিরিন। শিরিনের মাথায় হাত বোলাতে বোলাতে অভি বলে ওঠে, শিরিন, এই পাহাড় আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমার খুব ইচ্ছে শিরিন, আমাদের একটা মেয়ে আর একটা ছেলে হবে। আমাদের মেয়েটা হবে ঠিক তোমার মতন, আর ছেলেটা হবে ঠিক তোমার মতন, বলে ওঠে শিরিন। রাত অনেক হলো, চলো ঘরে যাই আমরা। আজ শরীরটা খুব ক্লান্ত লাগছে। কাল তো একটু কেনাকাটাও করতে যেতে হবে সারাদিন। সকাল সকাল বেরিয়ে পড়বো, বুঝলে শিরিন? হ্যাঁ, চলো শুয়ে পড়ি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, বলল শিরিন। অভি, এই অভি, তুমি এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারো না অভি। কি হলো, উঠছো না কেন তুমি? অভি, অভি। অভিরূপের বুকের উপর পড়ে কাঁদছে শিরিন। সে বুঝতে পারছে না কি করবে। তার চোখের সামনে পুরো জগৎটা এক নিমেষে অন্ধকার হয়ে গেল। হোটেল ম্যানেজার ডাক্তার ডাকলেন। ডাক্তার এলেন আর বলে গেলেন, আই অ্যাম সরি মিসেস রায়, ম্যাসিভ অ্যাটাক, কিছু করতে পারলাম না। সত্যি খুব খারাপ লাগছে। শিরিন জ্ঞান হারালো। কেটে গেছে 6 মাস। শিরিন যেন স্তব্ধ হয়ে গেছে। তার পুরো জীবনটাই যেন থেমে গেছে। শূন্য চোখে তাকিয়ে থাকে সে জানালার বাইরে সারাদিন। শিরিনের জ্যাঠা জেঠিমা তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু না, শিরিনকে তারা নিয়ে যেতে পারেননি। শিরিন শান্ত গলায় বলেছে, তোমরা ফিরে যাও জেঠু জেঠিমা, আমি এই মানুষ দুটোকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না। যতদিন বাঁচব এই বাড়িতেই থাকব। এই কয়েক মাসে যে খুব কান্নাকাটি করেছে তা নয়, ও তার যেন চোখের জলটাও শুকিয়ে গেছে। সে আসলে মেনে নিতেই পারে না যে তার অভি আর নেই। তার যেন বিশ্বাস অভি আবার তার ভালোবাসা হয়ে ঠিক ফিরে আসবে তার কাছে। অভির জামা কাপড় জিনিসপত্র সারা দিন আঁকড়ে বসে থাকে সে। সে যে অভিকে সবসময় অনুভব করে তার চারিপাশে। অভিরূপের মা বাবাও কি শক্তভাবে শিরিনকে সামলায়। এত কিছু হয়ে যাওয়ার পরেও শিরিনের প্রতি ভালোবাসা তাদের এক বিন্দুও কমেনি, বরং বেড়ে গেছে। দুপুরে রাতের বেলা অভির মা শিরিনের সাথেই শোয়। অভির বাবা আজও শিরিনকে কত গল্প শোনায়, হাসি ঠাট্টা করে, শিরিনকে হাসানোর চেষ্টা করে। অভির মা তো মায়ের স্নেহ দিয়ে আগলে রাখে তার ছেলের স্ত্রীকে। শিরিন শুধু অবাক চোখে চেয়ে থাকে এই দুটো মানুষের দিকে। এটাও কি সম্ভব? সে মনে মনে প্রশ্ন করে নিজেকে। কিন্তু 3জন মানুষ কেউ একে অপরের সামনে চোখের জল ফেলে না। তাদের ওই 3 জোড়া চোখ যেন খটখটে মরুভূমিতে পরিণত হয়েছে। একে অপরের কাছে শক্ত থাকার চেষ্টায় তারা জয়ী। অভিরূপের ছবি সারা দিন বুকে আঁকড়ে থাকা শিরিনের একটাই প্রশ্ন তার অভিকে, কেন আমায় ছেড়ে তুমি চলে গেলে অভি? এই বয়স্ক দুটো মানুষকে আর আমাকে একা ফেলে কেন চলে গেলে? অভিরূপ সেই হালকা হাসি নিয়ে তাকিয়ে থাকে তার শিরিনের দিকে। অভির এই ছবিটাই তো শিরিনের সারা জীবনের সঙ্গী এখন। এই 1.5 মাসে অভির সাথে কাটানো মুহূর্তগুলো জড়ো করে সে সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারবে। আর তার যে এখন অনেক দায়িত্ব, পুত্রহারা বুড়ো মানুষ দুটোকে যে তাকেই সামলাতে হবে। আরও 5টা মাস কেটে যায়। বহু জায়গায় ইন্টারভিউ দিয়ে শিরিন একটি বেশ নামি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। স্যালারিও বেশ ভালো, তবে কাজের চাপটা একটু বেশি এই যা। শিরিন আসলে কখনোই ভাবেনি যে সে চাকরি করবে। অন্য মেয়েদের থেকে তার স্বপ্নটা ছিল একটু অন্যরকম। সে চেয়েছিল চুটিয়ে সংসার করতে, সংসারই তার সবটুকু দিতে। কিন্তু হায় ভাগ্যের ফের, তার আর সংসার করা হলো না। তবে আজকাল শিরিনের বেশ সময় কেটে যায়। অফিসের চাপ আর বাড়ি ফিরে মানুষ দুটোর কাছে বসে তাদের সাথে গল্প করতে করতেই সময় কেটে যায়। কিভাবে সকাল থেকে দুপুর, বিকেল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত এসে যায় বুঝতেই পারে না সে। তবে রাতে শিরিনের ঘুম আসে না। সে প্রতি রাতে অভির ছবিটা আঁকড়ে চুপচাপ বসে থাকে। অনেক কথা বলে অভির ছবির সাথে।
কখনো কখনো রাতে বাথরুম যেতে গিয়ে অভির বাবা মায়ের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় শিরিন। সে বোঝে যে মানুষ দুটো তার সামনে কত নর্মাল হয়ে থাকে, বুঝতেই দেয় না যে তারা কষ্টে আছে। কিন্তু রাতের গভীর অন্ধকারে শিরিনের অলক্ষ্যে তারা লুকিয়ে লুকিয়ে কাঁদে। শিরিনের মাঝে মাঝেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। বহুদিন কান্না জমে জমে তার বুকের কষ্টগুলো পাথরে পরিণত হয়েছে আজ। সেদিন শিরিন অফিস থেকে বাড়ি ফিরেই দেখে বসার ঘরে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা আর তাদের সাথে একটি যুবক বসে আছে। শিরিন ঘরে ঢুকতেই অভির বাবা বলে ওঠে, আয় মা আয়, বস এখানে, তোর সাথে আলাপ করিয়ে দিই। এই যে কাকুকে দেখছিস, ইনি হলেন আমার সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু অসীম, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারিস। আর উনি হলেন ওনার স্ত্রী আর ছেলে অভিমন্যু। নামটা শুনেই কেমন যেন চমকে গেল শিরিন। আসলে নামের প্রথম শব্দ দুটো যে বড্ড কাছের। শিরিন গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলো অসীমবাবু এবং ওনার স্ত্রীকে। অভিমন্যুর দিকে তাকিয়ে হাত জড়ো করে শিরিন নমস্কার করলেন। অভিমন্যু তাই করল। জানিস শিরিন, ওনারা বিগত 15 বছর আমেরিকায় ছিলেন। ফোনে তো সবসময় কথা হয়, তাই এবার আমেরিকার পাত্তারি গুটিয়ে পাকাপাকিভাবে ইন্ডিয়ায় চলে এসেছেন। তোদের বিয়েতেও আসতে পারেনি, তাই আমায় ফোনে বলে যে আমরা ইন্ডিয়ায় গিয়েই আগে তোর বাড়ি দেখা করতে যাব অভি আর বৌমার সাথে। কিন্তু কি করে আর জানবে যে আমাদের অভি আর নেই? এখনই জানলো, তাই অভিমান হয়েছে বড্ড। দেখ না মা, তুই একটু কাকুকে বোঝা। সারা ঘরের পরিবেশ থমথমে। অসীমবাবু চোখের জল মুছে অভির বাবার দিকে তাকিয়ে বলে, সুজয়, তুই এক নিমেষে আমায় এতটা পর করে দিবি আমি ভাবতে পারিনি রে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না তুই? অসীমবাবুর স্ত্রী চোখ মুছতে মুছতে বলে, শিরিন মা, তুমি হয়তো জানো না যে আমাদের অভিমন্যু আর অভিরূপের জন্ম একই বছর একই মাসে একই সপ্তাহে। মাত্র 3 দিনের ছোট অভিমন্যু অভিরূপের থেকে। সুজয়দার অভিমন্যুর বাবা এত ভাবছিল দুজনে, তাই আমাদের ছেলের নামও আমরা মিলিয়ে রেখেছিলাম। খুব ছোট্টবেলায় আমাদের 2 অভি কত খেলতো একসাথে। তোমার শাশুড়ি মার আমি ছুটির দিনগুলোতে সারা দুপুর কলকাতায় ঘুরে বেড়াতাম। একসাথে কেনাকাটা করা, সিনেমা দেখা সব করতাম। আর অভিমন্যুর বাবা সুজয়দা বাড়িতে আড্ডা দিত আর আমাদের ছেলে দুটো সারাদিন খেলতো ওদের কাছে। একসাথে আমরা কত জায়গায় ঘুরতে গেছি। উফ, কি যে সব দিন ছিল কি বলবো। আবার চোখ ছলছলিয়ে উঠল অসীমবাবুর স্ত্রীর। শিরিনের শাশুড়ি মা অভিমন্যুর মাকে জড়িয়ে ধরে বলে, কেঁদে কেঁদে আর কষ্ট পেয়েও না পলি, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। এখন তোমরা চলে এসেছো, মাঝে মাঝে এসো, আমাদের পাশে থেকো, তবে যদি একটু একাকিত্ব দূর হয় আমাদের। 4টে বয়স্ক মানুষ যখন একে অপরকে সামলাতে ব্যস্ত, তখন শিরিনের চোখ যায় অভিমন্যুর দিকে। সে দেখে অভিমন্যু চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শিরিনের সাথে চোখাচোখি হতেই সে পকেট থেকে রুমাল বার করে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলে। আজকাল সুজয় কাকুরা প্রায়ই আসে শিরিনদের বাড়িতে, তবে ছুটির দিন যেমন রবিবার করেই আসে তারা। সকালে এসে রাতে ডিনার করে তবেই ফেরে। অভিমন্যু একটি নামী কোম্পানিতে উচ্চ পদে রয়েছে, তবে রবিবার সেও আসে শিরিনদের বাড়িতে। শিরিনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 4টে বয়স্ক মানুষ যখন গল্পে ব্যস্ত থাকে, তখন শিরিন আর অভিমন্যু বাচ্চাদের মতন খেলা করে, কাটাকুটি, লুডো, আর অভিমন্যুর প্রিয় খেলা ফুল ফল নাম দেশ। অভিদা, তুমি কি ছোট্ট এখনো যে এইসব খেলতে ইচ্ছে হয় খালি? তোমায় কে দেখে বলবে যে তুমি এত বড় কোম্পানিতে এত বড় পোস্টে কাজ করো? হাসতে হাসতে বলে শিরিন। না রে শিরিন, তুই জানিস না, আমি তো অফিসে বসেই কাজের ফাঁকে ফাইলের তলায় কমিক্স বই লুকিয়ে লুকিয়ে পড়ি এখনো। হেসে ওঠে দুজনেই। অভিরূপ চলে যাওয়ার 1টা বছর পর যেন শিরিন আবার নতুন করে হাসতে শিখছে আস্তে আস্তে। সেদিন রাতে নিয়ম মাফিক যখন অভিরূপের ছবিটা বুকে জড়িয়ে কথা বলছিল শিরিন, তার হঠাৎ অভিরূপের সেই কথাটা মনে পড়ল। মানালির হোটেলের ব্যালকনিতে সেই যে বলেছিল তার অভি যে সে একটা ছেলে আর একটা মেয়ে চায়, মেয়েটা হবে শিরিনের মতন, আর শিরিন বলেছিল ছেলেটা হবে অভির মতন। চোখটা ভিজে এলো শিরিনের। আমাদের সব স্বপ্ন যে অধরাই থেকে গেল অভি,
তোমার সন্তানের মা যে হতে পারলাম না আমি মা হওয়ার স্বাদটাই পেলাম না। হাউ হাউ করে কেঁদে ফেলল শিরিন। হঠাৎ কি যেন মনে হতেই বিড়বিড় করে বলে উঠল, মা আমি হবই, মা যে আমায় হতেই হবে। আমি কালকেই কথা বলবো মা বাবার সাথে। আজ রবিবার। বসার ঘরে সুজয় কাকু, পলি কাকিমা, শিরিনের শ্বশুর শাশুড়ি আর অভিমন্যু সবাই বসে গল্প করছে। শিরিন ধীর পায়ে ঘরে ঢোকে। কিরে শিরিন, কি করছিলি এতক্ষণ? চল, আজ তোকে দারুণ একটা গেম দেখাবো। আমার ল্যাপটপটাও এনেছি সাথে। চল চল, দেরি করিস না। অভিদা, একটু পরে। আমার মা বাবার সাথে কিছু কথা আছে। তোমরা সকলে আমার পরিবার, তাই তোমাদের সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই। অভিরূপের বাবা বলে ওঠে, বল না মা, কি বলবি বল। বাবা, মা, আমি মা হতে চাই। তোমাদের ছেলের স্বপ্ন ছিল আমাদের একটা ছেলে আর একটা মেয়ে হবে, কিন্তু সে স্বপ্ন তো আর পূরণ হলো না। তবে আমি ঠিক করেছি আমি বাচ্চা দত্তক নেব, এবং দুটো বাচ্চা দত্তক নেব, একটা ছেলে আর একটা মেয়ে। পিতা মাতাহারা কোনো বাচ্চাকে আমি সব ভালোবাসা দিয়ে নতুন জীবন দান করতে চাই বাবা। তাদের নিয়ে আমার বাকিটা জীবন কাটাতে চাই। শুধু তোমাদের সকলের পারমিশন চাই আমি। শিরিনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শিরিনের দিকে। খুব ঝড় উঠেছে রাতে। অভিমন্যুর ঘর ধুলোয় ভরে যাচ্ছে। আজ সে বড্ড অন্যমনস্ক। কি হয়েছে তার সে নিজেও বুঝতে পারছে না যে। বাইরের ঝড়ের চেয়েও বেশি গতি যেন আজ তার মনের ঝড়ের। এ কি, চোখটা তার ভেজা কেন? নিজের চোখে হাত দিয়ে দেখে অভিমন্যু, ধুলো ঢুকে গেছে বুঝি তার চোখে। তাই কি জল পড়ছে তার চোখ দিয়ে? টেবিল থেকে ফোনটা তুলে নিল অভিমন্যু। গ্যালারিটা খুলল সে। পরপর ছবিগুলো দেখছে অভিমন্যু। ভরে গেছে শিরিনের ছবিতে তার গ্যালারি। শিরিন যখন তার সাথে কাটাকুটি খেলে, লুডুর চাল দেয় মন দিয়ে, গালে হাত দিয়ে বসে, নখ খেতে খেতে তার চুলগুলো মুখের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন শিরিনের অজান্তেই অভি পরপর মোবাইলের ক্যামেরায় বন্দি করে শিরিনের নানা মুহূর্ত। কেন করে সে এমন? এটা কি অন্যায় তবে? না, আজ আর অভি তার অনুভূতিগুলো নিজের কাছ থেকেও লুকিয়ে রাখতে পারছে না। ফোনের স্ক্রিনে শিরিন ভিজে যাচ্ছে অভির চোখের জলে। বাবু, কি রে, এত ঝড় উঠেছে, তুই জানালাগুলো বন্ধ করিসনি কেন এখনো? দেখ কি অবস্থা হয়েছে ঘরটার। এ কি বাবু, তোর চোখের জল? তুই কাঁদছিস? কি হয়েছে? অভি শক্ত করে জাপটে ধরল মাকে আর ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অভিকে বুকে জড়িয়ে পলি তার হাত থেকে ফোনটা নিয়ে দেখল শিরিনের ছবি। বুঝেছি বাবু, আমি বুঝেছি সব। তোর বাবার আমি কি বুঝি না তোর কষ্ট? শুধু অপেক্ষায় ছিলাম আমরা কবে তুই নিজে বুঝতে পারবি তোর মনের কথা। আজ সেই দিন উপস্থিত। আমরা খুব খুশি বাবু, খুব খুশি। শিরিনকে ছাড়া আমি থাকতে পারবো না মা। ওকে ছেড়ে থাকা বড্ড টাফ আমার পক্ষে। ওর মতন মনের মানুষ পাওয়া যে কত ভাগ্যের। মা, তুমি কিছু একটা করো। আমার বড্ড ভয় করছে। শিরিন আমার মনের কথা জানতে পারলে ও আমার সাথে আর বন্ধুত্বটুকুও রাখবে না। আমি খুব অসহায় ফিল করছি মা, খুব। আহা বাবু, কেন এত ভেঙে পড়ছিস এখনই? তোর সুজয় কাকু আর কাকিমাও চায় শিরিনকে তোর বউ করতে। এই নিয়ে কথা হয়েছে অনেক দিন আগেই আমাদের, কিন্তু ওরা সাহস পায় না কেউ শিরিনকে এই কথা বলার। আমরাও অপেক্ষায় ছিলাম তোর ডিসিশনের জন্য। তুই যখন ওকে এত ভালোবাসিস, আমরা কালকেই গিয়ে কথা বলবো। মা, তোমরা কেউ শিরিনকে জোর করবে না। ও খুব অভিমানী মেয়ে। আমি চাই না ওর মনে আর কষ্ট দিতে। বেচারি অনেক যুদ্ধ করেছে। আমি শুধু চাই সারা জীবন ওর পাশে থাকতে। চিন্তা করিস না বাবু, আমি বলছি তো তোকে, সব সামলে নেব আমরা। তোর দুই বাবা মায়ের উপর ভরসা রাখ তুই। এটা কি বলছো তোমরা? কি করে আমায় না জিজ্ঞেস করে এমন একটা ভাবনা মনের মধ্যে পুষে রাখলে তোমরা সবাই? আর অভিদা, তুমিও? কেন অভিদা, কেন? এটা কেন করলে আমার সাথে তুমি? চোখ ফেটে জল পড়ছে শিরিনের। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছিটকে বেরিয়ে গেল শিরিন ঘর থেকে। নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে অভিরূপের ছবিটা নিয়ে বুকে জড়িয়ে এই প্রথম চিৎকার করে প্রথম কাঁদল শিরিন। এত কান্না সেদিনও কাঁদেনি শিরিন, যেদিন তার অভির নিথর দেহ পড়েছিল তার চোখের সামনে।
এতদিনের জমানো কষ্ট, জমানো কান্না আজ সব ঝরে পড়ছে শিরিনের চোখ দিয়ে। অভি, এরা সবাই চায় যে আমি তোমার থেকে দূরে চলে যাই, তোমার স্মৃতি থেকে দূরে চলে যাই। সেটা কোনোদিনও সম্ভব নয় অভি, কখনো নয়। শিরিনের ঘরে দরজার ওপারে দাঁড়িয়ে আছে পুতুলের মতন অভিমন্যু। শিরিন, শিরিন, একটাবার দরজাটা খোল, তোর সাথে কথা বলার একটা সুযোগ দে আমায়। তারপর আমি চিরকালের মতন তোর জীবন থেকে চলে যাব, দেখে নিস তুই। বিধ্বস্ত চেহারায় ভেজা চোখে দরজা খুলে দেয় শিরিন। বস বিছানায়, নে জল খা। জলের গ্লাসটা এগিয়ে দেয় অভি শিরিনের দিকে। কেন এমন করলে অভিদা? আমি কত বিশ্বাস করেছিলাম তোমায়। তোমায় কখনো আমি আমার অভির জায়গায় দেখতে চাই না অভিদা। প্লিজ বুঝতে চেষ্টা করো, তুমি ওদের বোঝাও প্লিজ, আর আমায় ক্ষমা করো। হাত জোর করে শিরিন। আমায় এত ছোট করিস না শিরিন, যাতে অভিরূপের দিকে আমি আর কখনো চোখ তুলে তাকাতে না পারি। ও বরাবর আমার আইডল জানিস। কত ভালোবাসতাম আমিও তোর অভিকে। কত স্মৃতি ওর সাথে আজও আমার চোখের সামনে ভাসে। এত বছর দূরে থেকেও ওকে আমি ভুলতে পারিনি। আর তুই এইসব বলে আমায় এত ছোট করছিস শিরিন। তোর অভি তোরই থাকবে চিরকাল। আমি কখনো চাইনি আর চাইও না ওর জায়গা দখল করতে। শিরিনের হাত দুটো ধরল অভিমন্যু। আমরা পারি না শিরিন ওই 4টে বয়স্ক মানুষকে একটু ভালো রাখতে? তুই জানিস না শিরিন, জানিস না কাকু কাকিমা তোকে নিয়ে কত চিন্তা করে। তারা তোর এই ফাঁকা স্মৃতিটা সহ্য করতে পারে না। তোর এই রংহীন জীবনটা ওদের বারংবার মনে করিয়ে দেয় যে ওদের ছেলে আর বেঁচে নেই। আর কত কষ্ট দিবি ওদের? আমার বাবা মাকে দেখেছিস? ওরা তোকে এই কদিনে নিজের মেয়ে ভেবে ফেলেছে, খুব ভালোবেসে ফেলেছে তোকে। আর আমি? থাক, আমার কথা নাই বা বললাম তোকে, আর কখনো বলবো না, প্রমিস করছি তোকে। আমরা দুজন মিলে কি পারি না শিরিন ওই 4টে বুড়ো মানুষকে একটু সুখের মুখ দেখাতে? আর একটা কথা শিরিন, তোর সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আজ থেকে আমার। আমরা দত্তক নেব একটা পুচকে আর একটা পুচকিকে। অভি চেয়েছিল না তোদের একটা ছেলে আর একটা মেয়ে হোক? ওরা তোর সব স্বপ্ন আমি পূরণ করব শিরিন। ওই পিতামাতাহারা বাচ্চাগুলোকে আমরা মা বাবার ভালোবাসা দিয়ে মানুষ করব। শুধু আজ আমায় খালি হাতে ফিরিয়ে দিস না শিরিন। আমি সারা জীবনের জন্য তোর বেস্ট ফ্রেন্ড হতে চাই। আমরা সবাই একসাথে থাকব, কাকু কাকিমাও আমাদের সাথেই থাকবে। পারবি না শিরিন তোর সংসারটাকে গুছিয়ে নিতে? বল, পারবি না? অভিরূপের ছবিটাকে আরও একবার বুকের মধ্যে শক্ত করে মিশিয়ে নিল শিরিন। সিঁথি আবার রঙিন হলো শিরিনের অভির হাতে দেওয়া সিঁদুরে। 4 বাবা মাকে নিয়ে সুখের সংসার শিরিনের। অনাথ আশ্রম থেকে ছোট্ট দুটো পুঁচকে পুচকি নিয়ে এসেছে অভিমন্যু আর শিরিন। তারা ছেলের নাম দিয়েছে অভিরূপ আর মেয়ের নাম দিয়েছে সৃজিতা। শিরিন চাকরি ছেড়েছে সকলের অনেক বারণ সত্ত্বেও। সে যে বরাবরই সংসারী হতে চেয়েছিল, এখন তো তার উপর অনেক দায়িত্ব। 2 বাবা মা, ছেলে মেয়ে নিয়ে তার ভরাট সংসার। তার যে নিঃশ্বাস ফেলারও সময় নেই আর। আর অভিমন্যু শিরিন এখনো বন্ধু হয়েই থেকে গেছে, খুব ভালো বন্ধু। অভিমন্যু তবুও খুশি যে শিরিন তার জীবনে আছে, তাকে হারিয়ে ফেলতে হয়নি। হয়তো কখনো এমন দিনও আসবে যেদিন সত্যি শিরিন অভিমন্যুকে ভালোবাসতে পারবে। সেদিনটার জন্য অভি অপেক্ষা করে থাকবে, দরকার পড়লে সারা জীবন অপেক্ষা করবে সে। অভিমন্যু অভিরূপের ছবি বিশাল বড় করে বাঁধিয়ে রেখেছে নিজেদের বেডরুমের দেওয়ালে। শিরিন মনে মনে ভাবে শুধু যে তার জীবনে যতজন মানুষ এলো তারা সবাই ভগবান সম। তবুও তার জীবনে কতই ঝড় বয়ে গেল, এমনকি সে নিজেও হয়তো পারছে না সকলকে ভালো রাখতে। অভিরূপের ছবির দিকে এগিয়ে যায় শিরিন, হাত বোলায় তার হারিয়ে যাওয়া মানুষটা ছবির উপর। শিরিনের অভি যেন মুচকি হেসে বলে ওঠে, এগিয়ে যাও শিরিন, এগিয়ে যাও। জীবনে কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। নিজে ভালো না থাকলে কাউকেও ভালো রাখতে পারবে না শিরিন। ভালো করে দেখলেই দেখতে পারবে তোমার ভালোবাসা, তোমার অভি তোমার কাছেই আছে, তোমার পাশেই আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।